যেই মানুষটা সতরার আল্লাহর ওলির সামনে দাঁড়ায়, সতরার মতো দরবার শরীফে, আর কুতুবুল ইরশাদের মতো কামিল ওলির সামনে, কুতুবুল ইরশাদের মতো আল্লাহর বেলায়েতের বাদশাহী আবদালের সামনে ইমাম হয়ে দাঁড়ায় যেই মানুষটা নামাজ পড়লে তার রুহানিটা আল্লাহর লৌহে মাহফুজের সামনে গিয়ে হাজির হয়ে যায়। যে মানুষটা সতরার কুতুবকে প্রশ্ন করলে পাক ভারত, আসামের লোকেরা, করাচির লোকেরা, দিল্লির লোকেরা, ওই সময়কার মুর্শিদাবাদ, ক্যালকাটার লোকেরা আল্লাহর ওলিকে প্রশ্ন করলেন, হুজুর এত দূর থেকে আমরা আসি বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে সতরার জমিনে। আমার ভাই হাফেজ হাবিবুর রহমান ভাইজান আমরা অত্যন্ত প্যার করি, অত্যন্ত ভালোবাসি, আমাদের অত্যন্ত মহব্বতের ভাই, পীর ভাই। সব মিলে আমরা ওনার আমল আখলাক, শিষ্টাচার, ব্যবহার, আদব কায়দায় আমরা খুব মুগ্ধ। কিন্তু সব কিছুর পরে একটা কথা থেকে যায়, সেটা হলো আপনি হলেন আমাদের পীর ও মুর্শিদ। এত দূর থেকে আসি, সেই দূরের দেশ পাড়ি দিয়া, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে, যে আমার পীরের পিছনে আমরা আল্লাহ পাকের দরবারে যে কয়টা সময় দরবারে থাকবো, আমার পীর সারা পৃথিবীর কুতুবুল ইরশাদের পিছনে আমরা জামাত নামাজগুলি আদায় করব। এই একটা জায়গা আমাদের মনের মধ্যে একটু বিরহ জেগে ওঠে, বিরহের জ্বালা বেড়ে ওঠে। আমার ভাই অত্যন্ত আবেদ মানুষ, সব ঠিক আছে, শত কিছুর পরও আপনি আমাদের পীর ও মুর্শিদ। মনে যার যার পীরের প্রতি ভক্তের যে কি পরিমাণ টান, এইটা ওই ভক্ত আর মুর্শিদ ছাড়া দুনিয়ার সাধারণ কেউ আর বলতে পারে। সতরার কুতুবের মতো মানুষটা কুতুবুল ইরশাদ, যিনি শুধু ওলি নয়, হাজার হাজার কুতুবের গাইড ছিলেন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে বেলায়েতের উচ্চ মাকামে চলে গেছে, কোনো একটি জায়গায় একটা সবক বা একটি আমলের একটি ধাপ, যেই জায়গাটা এখনো তার কাবার হয় নাই, এখনো উনিটা পাড়ি দিতে পারে নাই, ওই জায়গাটার ফয়েজ দিয়া ওই জায়গাটাকে, ওই স্টেজটাকে পারফর্ম করে ওই আল্লাহর ওলিটারে ওই স্তর, ওই MA, ওই PhDর স্তরকে পার করায়া ডাইরেক্ট মাহবুবিয়াতের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের মহান নৈকট্যের মধ্যে মিশাইয়া দিতেন। এই জন্যই বলা হয় কুতুবুল ইরশাদ, যিনি সাধারণ উলিয়া নয়, বরং কুতুবদের সাহায্যকারী। কার সাহায্যকারী? কুতুবদের, যারা ওলির দরজা পার হয়ে আর অনেক মুকাম্মালিয়াতের দরজা পার হইয়া, কামালিয়াতের দরজা পার হইয়া কুতুব হয়ে গেছে। আর কুতুব হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের মহানৈকট্যের ওই ধার প্রান্তে গিয়ে একটু ফয়েজের বাকি ছিল, ওই জায়গাটা ফয়েজ দিয়া কামালিয়তের সেই দরজায় পৌঁছায়া মাহবুবিয়াতের পরম দিদার পর্যন্ত, মোলাকাত পর্যন্ত সতরার কুতুব পৌঁছায় দিত। আল্লাহু আকবার। এরই নাম হলো কুতুবুল ইরশাদ, এরই নাম হলো কুতুবুল ইরশাদ। পাক ভারতের মানুষগুলি বললেন, হুজুর মনে চায় আপনার পিছনে জামাতে নামাজটা পড়তে, এত দূর থেকে আসতে আমাদের 2-3 দিন লেগে যায়, আবার সতরার মাহফিল শেষ হইলে রওনা করলে আমাদের দেশে করাচি পৌঁছতে, কারণ তখনকার সময়ে রুট ঘাট, আজ থেকে 75 বছর আগের কথা, 70 বছর 80 বছর আগের কথা বাবাজিরা আমার, ওই মানুষগুলি বলল যে আমাদের যাইতো 2-3 দিন লাগে, আমরা আসতে 3-4 দিন বা 2-3 দিন, যাইতে 2-3 দিন, এই সতরার জমিনে মাহফিলে এসে একটা দিন কাটাই, রাত্র দিনে মনে চায় শুধু পীরের কদমের গোলামির মধ্যে মিশে যায়। রাত্র দিনে মনে চায় যে কুতুবুল ইরশাদের গোলামির মধ্যে মিশে যায়। যেই সময়টাই আসি, এইটাই যেন কুতুবুল ইরশাদের গোলামির মধ্যে কাটে। এত আশা করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে দিল্লি থেকে, করাচি থেকে আপনার পিছনে আসি,
আমার পীরের পিছনে একটু নামাজ পড়বো, পীরের সঙ্গে হাতটা বিছাইয়া রাখবো, পীরের তালিমের মধ্যে কানটা মিশাইয়া রাখবো, পীরের সহবতের মধ্যে অন্তরটারে মিশাইয়া রাখবো, পীরের পুরা এই মাহফিলটা তালিমটার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত আদবের সূচক নিয়া পীরের কদমের মধ্যে নিজকে ফানা করে রাখবো। ইয়া ওলি আল্লাহ, এই জন্য মন চায় যে আপনি যদি নামাজটা পড়াইতেন আমাদের অন্তরে অনেক শান্তি লাগতো। আল্লাহর কুতুব পীর প্রফেসর মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর কুতুবুল ইরশাদ ডাক দিয়া বলেন, বাবারা ঠিকই বলেছ, পীরের প্রতি ভক্তের এই আকীদাই থাকা দরকার, এই প্রেমই থাকা দরকার, এইভাবেই পীরের প্রতি তার ভক্তি, এই ভক্তিতে ভক্ত মিশিয়ে থাকা দরকার। কিন্তু রে ও আমার ভক্তরা, আমি আমার বাবা হাবিবুর রহমানের পিছনে অন্য কোনো কারণে নিয়ত করি না, একটা কারণে আমি তার পিছনে নিয়ত করি। বাবারে, আমার এই দরবারে হাফেজে কোরআনের অভাব নাই, আলেমেরও অভাব নাই, বড় 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 খিলকা টুফি জুব্বা ফাগরিরও অভাব নাই। সত্তরের মতো দরবারে লাখো 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 মানুষের ঢল, অভাব নেই কোনো কিছুর। এরপরটাই না বাবা হাবিবুর রহমান রে। আর বাবা হাবিবুর রহমানের বয়সটা কত? 18 বছর বয়সে মুরিদ, 25 বছর বয়সে খেলাফত। মাত্র স্বল্প বয়সের মানুষটা, এই মানুষটা ওই পর্যন্ত আল্লাহর বেলায়েতের সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। 25 বছর, আর চিন্তা করে দেখেন ছেলে বয়সের সমান। এই মানুষটার পিছনে সতুর আর কুতুব মুক্তাদি, চিন্তা করতে পারেন? এই মানুষটার পিছনে সতুর আর কুতুব মুক্তাদি। সুবহানাল্লাহ। আমার বাবা জিরাম আল্লাহর ডাক দিয়া বলেন, বাবা কোনো কারণে আমি তার পিছনে একতারা করি না, একটা কারণ আমার মনকে তার পিছন থেকে একতেদা থেকে দূরে সরাইতে পারে না, সারাক্ষণ তার একতেদার মধ্যে মন লুটায় থাকে। কারণ হলো সে যখন আল্লাহু আকবার বলে সতুরার মাহফিল থেকে, আল্লাহু আকবার বলে সতুরার মাহফিল থেকে নামাজের তাকবীরে তাহরিমাটা বাদে, এই সময় আমি প্রফেসর আব্দুল খালেক তার পিছনে দাঁড়াইয়া আমি যখন ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে আমি তাকবীরে তাহরিমাটা বাদি, সঙ্গে সঙ্গে কুতুবুল ইরশাদের মারিফতের নজর দিয়ে আমি তাকায় দেখি আমার বাবা হাবিবুর রহমানের শুধুমাত্র এই লাশটা, এই কায়াটা সতুরার জমিনে ইমাম হয়ে দাঁড়ানো, আর আমার বাবা রুহানি ভাবে রুহানি দিয়া সরাসরি আল্লাহর লৌহে মাহফুজের ইমাম হয়ে দাঁড়ায়া গেছে। পঁচিশ বছর বয়সের মানুষটা সতরা দরবারে দাঁড়াইলে দেহটা থাকতো সতরার কুতুবের সামনে, রুহানিরা চলে যেত আল্লাহর লৌহে মাহফুজের সামনে। আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বাদলেই তিনি লৌহে মাহফুজের ইমাম হয়ে যাইত। আল্লাহু আকবার, আল্লাহর লৌহে মাহফুজের সামনে ইমাম হয়ে যাইতেন। কেমন একটা মানুষের দরবার আমরা হাজির হইছি। আল্লাহু আকবার। একটু চিন্তা ফিকির করবেন, বেয়াদবি করবেন না, এখানে হই হুল্লোড় করবেন না, এটা হই হুল্লোড়ের জায়গা না। এটা এমন এক জায়গা যেই জমিনে বসলে বান্দা খুদার লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়, এমন একটা জায়গা যেই জমিনে বসলে বান্দা খুদার আরশ পর্যন্ত নাগাল পায়।